ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাস্তব চিত্রে এর প্রতিফলন এখনও দেখা যাচ্ছে না। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বিশ্বজুড়ে তেল প্রবাহ সচল করার আহ্বান জানালেও জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য বলছে, ঘোষণার পর এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে মাত্র 7টি জাহাজ পার হয়েছে। অথচ উপসাগরীয় অঞ্চলে বর্তমানে প্রায় 250টি তেলবাহী ট্যাঙ্কার ও 330টি পণ্যবাহী জাহাজ সহ মোট 580টির বেশি নৌযান আটকা পড়ে আছে। কৃত্রিম উপগ্রহের চিত্রে দেখা গেছে, এসব জাহাজের বড় অংশই সৌদি আরব, ইরান ও আরব আমিরাতের তেল টার্মিনালগুলোর কাছে স্থির দাঁড়িয়ে আছে। আটকে থাকা জাহাজের আসল সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই নিজেদের অবস্থান গোপন রাখছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের ইরান হামলার পর থেকেই তেহরান বিশ্ব জ্বালানি সরবরাহের 5 ভাগের 1 ভাগ নিয়ন্ত্রণ করা হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বাজার বিশ্লেষক সংস্থা কেপলারের মতে, পথটি চালু হলে এই আটকে থাকা জাহাজগুলোই প্রথম বের হবে। তবে সংঘাতের আগের সময়ের মতো স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রধানত 3টি বড় বাধা আছে। সেগুলো হলো নিরাপত্তা, মাইন ও টোল সংক্রান্ত জটিলতা। বর্তমান পরিস্থিতিতে জাহাজগুলোর কোনো ক্যাপ্টেনের পক্ষেই চটজলদি ঝুঁকি নেওয়া সম্ভব নয়। এপ্রিলের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করে নির্দেশ অমান্যকারী 9টি জাহাজ অচল করে দেয়। যদিও ট্রাম্প অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, তবে ওমান উপসাগরে এখনও মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি রয়েছে। এর আগে এপ্রিলের শুরুতে ইরান প্রণালী উন্মুক্ত ঘোষণার একদিন পরেই তা বন্ধ করে দেওয়ায় অনেক জাহাজকে মাঝপথ থেকে ফিরে যেতে হয়েছিল। ফলে বিমা কোম্পানি, মালিক ও ক্যাপ্টেনরা এখনই কোনো প্রথম ঝুঁকি না নিয়ে আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইরান হুমকি দিয়েছিল, তাদের ওপর হামলা হলে তারা সাগরে মাইন ছড়িয়ে দেবে। ওমান ও বহুজাতিক যৌথ তথ্য কেন্দ্রের সতর্কবার্তা এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীর বিশাল অংশে মাইন পুঁতে রাখা হয়েছে। জাহাজ চলাচল স্বাভাবিক করতে মাইন অপসারণই প্রথম কাজ। বিশ্লেষকরা বলছেন, মাইন মুক্ত করার এই ধীরগতির প্রক্রিয়া সম্পন্ন হতে 30 দিন থেকে 6 মাস পর্যন্ত লাগতে পারে। এই লক্ষ্যে যুক্তরাজ্য ও ফ্রান্স এর মধ্যেই বিশেষ নৌযান পাঠিয়েছে। ঐতিহাসিকভাবেই হরমুজ প্রণালী একটি প্রাকৃতিক ও মুক্ত জলপথ হলেও যুদ্ধের সুযোগে ইরান সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি গঠন করেছে। ট্রাম্প প্রণালীটি টোল ফ্রি রাখার কথা বললেও ইরানি গণমাধ্যমের দাবি, নতুন চুক্তি অনুযায়ী ওমানের সঙ্গে যৌথভাবে ইরানি জলপথটি পরিচালনা করবে। জাহাজের ওপর সার্ভিস ফি আরোপ করা হতে পারে। বিশ্লেষকদের মতে, নতুন কোনো ফি পদ্ধতি চালু হলে তা জাহাজ চলাচলে বড় ধরনের লজিস্টিক বাধা তৈরি করবে। ফলে রাজনৈতিকভাবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা এলেও বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও লম্বা সময় লাগবে। Attention all ships, attention all ships, attention all ships. This is Sepah Navy, Iran's Islamic Revolutionary Guard Corps Navy. From now on,